হলুদের রাজ্যে ছিলাম আমি। আমার সাজুগুজু দেখেই তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আমি একটা হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, আমি ছিলাম আমার ছোটোবেলার বন্ধু তার ছোট ভাইয়ের হলুদের প্রোগ্রামে। তো আমার বান্ধবীর ছোট ভাইয়ের বিয়ের প্রোগ্রামে হলুদের অনুষ্ঠানে কি করলাম না করলাম সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। আশা রাখছি তোমরা সবাই আমার ভিডিওতে থাকবা। অনেক বেশি এনজয় করেছি, অনেক মজা করেছি, সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো যেই কথা সেই কাজ, হলুদের প্রোগ্রামে যাব, একদম ঝাঁকানাকা সাজুগুজু করব না তা তো হয় না। দেখো আমি কি করেছি, আমি পুরাই মেলা বসিয়ে ফেলেছি। আমি কি পরবো না পরবো সব কিছু আমি সমস্তটাই বের করে রেখেছি। আমার এরকমটাই হয়, আমি যখন কোথাও কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি তখন কি করি, আমার হাতের কাছে আমি সব কিছু নিয়ে নিই, আমার কি লাগবে না লাগবে, কোনটা আমি পরবো। পরবর্তী দেখা যায় আমার হাতে, মানে আমি হাত দিলে সব কিছু পেয়ে যাই ইজিলি। তো দেখতে পেরে গিয়েছো আমার ফাইনাল লুক, এই তো দেখতে পেরে গেছো। দেখো আমাকে হলদে পরিটাই না লাগতেছে, নিজের প্রশংসা নিজেই করি, কেউ তো করে না, তাই জন্য যাই হোক। এই তো আমার সাথে আমার মেয়ে ছিল, আমার রাজকন্যা ছিল, সেও একটা হলদে পরি হয়েছে, আমিও একটা হলদে পরি হয়েছে। দুইজনে মিলে দেখো কি পরিমাণ ঝাঁকানাকা সাজুগুজু করে ফেলেছি। আসলে এরকম সাজুগুজু করতে সব মেয়েদেরই মনে হয় ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার যে সাজুগুজু করতে এত বেশি ভালো লাগে, আমি কোনো একটা অকেশনের মানে একটা কিছু পাইলেই হয় সাজুগুজু করার উস্তাদ। মানে কখন কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করব, কি করব না করব, সাজুগুজু করব, কিভাবে সাজুগুজু করব, অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে। তো তোমরা দেখতে পেরে গিয়েছো আমার পরিটাকে, ঠিক আমি যেভাবে শাড়িটা পরেছি ওকেও সেইভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে। ও মানে বলেছে যে মা তুমি যেভাবে পরবা আমাকে ওইভাবে পরিয়ে দেবা। তো যাই হোক, ওকেও পরে দিয়েছে, ওকে গহনা পরে দিয়েছে, মাথায় একটা ফুল গুজে দিয়েছি, ওকে একটা ম্যাচিং করে শাড়ির সাথে একটা ব্যাগ দিয়ে দিয়েছি। আমি আয়রামণিকে তেমন একটা সাজুগুজু করাই না, কারণ হচ্ছে বাচ্চাদের এত বেশি সাজুগুজু আমার তেমন একটা পছন্দ না। আমি মনে হয় হাতে গুনে কয়েকবার ওকে সাজিয়েছিলাম, ও কয়েকটা নাচের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল, ঠিক তখনই আমি সাজিয়েছিলাম। তাছাড়া ওকে আমার তেমন একটা সাজানো হয় না। ও আমাকে বলেছিল তুমি যেভাবেই সাজবা ওভাবেই আমাকে সাজিয়ে দিবা। তো যাই হোক, আমি একটু চেষ্টা করেছি, একটু হালকার ওপর ঝাপসা ওরে একটু দিয়ে বুঝিয়েছি যে বাচ্চাদের এত সাজুগুজু করতে হয় না। আমি টোটালি শাড়ি লাভার একটা মানুষ, যদি একটু হেল্পিং হ্যান্ড থাকে তাহলে খুবই ভালো হয় পিন আপ করার জন্য, কিন্তু আসলে ওরকম কেউ নাই আমার হাতের কাছে যে তাকে দিয়ে আমি একটু করিয়ে নেব। তো নিজেই যতটুকু পারে অতটুকু করার চেষ্টা করে থাকি। তো আজকে হয়েছে কি, আমি চোখে একটু কম দেখতেছে, কারণ আমি যে কালারের লেন্সটা পরেছি ওটা একটু ঝাপসা লাগতেছিল। এখন কি করব বুঝতেছিলাম, খুলে ফেলবো না কি করব। তারপর মানে চিন্তা করেছি যা হবার হবে, কানা হয়ে যাচ্ছে কানা হয়ে যাবে, কিন্তু এটা আমি খুলবো না। প্রথমে আমার চিন্তা ভাবনা ছিল গ্রামীণ স্টাইলের যে এক প্যাচ দিয়ে শাড়ি পরে না ওইভাবে শাড়ি পরতে, কিন্তু পরবর্তীতে কি মনে করে যেন আমার ডিসিশন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কুচি করে পরে ফেলেছি, হলুদের সাজের সাথে একটু খোপা করা, দেন সাইডে ফুল গোজা। এটা আসলে একটু ভালোই লাগে, ফুল না দিলে একদমই ভালো লাগে না, খোপা করলেই ভালো লাগে হলুদের প্রোগ্রামে সাজের মধ্যে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি বেটার লাগে, তাই জন্য আমি একটু খোপা করে ফেলেছি। দেন হচ্ছে আমি সাইডে কিছু ফুল গুজে নিয়েছি। আর একটা সিক্রেট কথা বলে দিই, এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের ফুল, এগুলো কিন্তু অরিজিনাল ফুল না। তোমরা দেখতে পেরে গিয়েছো আমি একটা সুন্দর একটা বান করে ফেলেছি, দেন সাইডে ফুল গুজে নিয়েছি। এই ফুলগুলো আমি একটা জায়গা থেকে নিয়েছিলাম বিভিন্ন কালারের, জাস্ট ঘরে সাজানোর জন্য। পরবর্তীতে আমি চিন্তা করলাম না, এটা আমার ঘর সাজানোর জন্য আমি কাজে ইউজ করব না। এই ফুলগুলো হইতেছে আমি বিভিন্ন প্রোগ্রামে যখন আমি পরবো, হেয়ার স্টাইল নিব, দেন আমি সাইডেই খোপার মধ্যে গুজার জন্য আমি ইউজ করবো। দেন এগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছি। আর হলুদের সাজের জন্য ফুলের গয়নাই আমার কাছে বেশি ভালো লাগে, অন্য কোনো গয়না আমার একদমই প্রেফার করতে ভালো লাগে না, তাই জন্য আমি ফুলের গয়নাই পরে ফেলেছি। তো গাইস, এতক্ষণ তো তোমরা আমার লুকটা দেখে ফেললা। তো আমরা চলে এসেছি মা মেয়ে দুইজন, এই তো প্রোগ্রামে দেখতে পেরে গিয়েছো। এখানে অলরেডি খাওয়া দাওয়া চলতেছে, তো আমরাও চলে এসেছি এখানে। আয়রামণিকে ফার্স্টে আমি একটু খাইয়ে দিতেছি, কারণ সে তো হাত দিয়ে খাবেই না, তাকে একটুখানি খাইয়ে দিতেছি। দেন মানে সে তো খাইতেই যেতেছে না, তার সাজুগুজু নষ্ট হয়ে যাবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে পরে বলছে আমি তো এগুলো সব পার্সে নিয়ে আসছি, কোনো চিন্তা নাই, তুমি সুন্দর করে খাও, দেন আবার এগুলো নষ্ট হয়ে গেলে দিতে পারবা। ছোট মানুষ মানে, তারপর এত কিছু বুঝে, যাই হোক মার মেয়ে বলে কথা। তো দেখতে পেরে গিয়েছো যে আমিও এখানে খাইতেছি। এখানে ছিল আমার আপু ছিল, আমার ফ্রেন্ড ছিল, দেন আরও ওর ছোট বোনরা ছিল, ভাইয়ারা ছিল, ওর হাজব্যান্ডরা ছিল, সবাই মিলে বসে আমরা খাইতেছিলাম। এখানে হইতেছে মেয়ের বাড়ির পক্ষ থেকে তেমন কোনো লোকজন আসবে না, জাস্ট জিনিসপত্র দেওয়ার জন্য কিছু লোকজন আসবে, অল্প
কয়েকজন লোকজন আসবে। আসলে মেয়ের বাসার দূরত্বটা অনেক দূরে, তাই জন্য আসলে তারা ওইভাবে অনেক লোকজন আসবে না, এরা অনেক লোকজন যাবে না, 2-3 জন গিয়ে জাস্ট তত্ত্বটা দিয়ে আসছে এরকম। আর এমনি আবার দেখি চুড়ি খুলতেছে, মানে আমি এক স্টাইল করে ওকে চুড়ি পরিয়ে দিয়েছিলাম, ও আবার খুলে নিজের মনের মতো করে আবার স্টাইল নিয়েও চুড়ি পরতেছিল। আমার ফ্রেন্ড ওর তার একটা কাজিনকে নিয়ে জাস্ট মেয়ের তত্ত্বগুলো দিয়ে আসার জন্য মেয়ের বাসায় গিয়েছিল, তেমন আর কেউ যায় নাই। এখন হইতেছে ছেলের বাড়িতে মেয়ের কিছু লোকজন আসবে, বাড়ির লোকজন জাস্ট তত্ত্ব দেওয়ার জন্য। তোমরা দেখতে পারতেছো ওখানকার কিছু লোকজন এখানে এসেছে। আর বাচ্চা কাচ্চারা এত মজা করতেছিল, বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির ফোঁটা মাথায় নিতেছিল, মানে মজা পাইতেছিল শুধু। তো আমি ধমক টমক দিয়ে ভেতরে নিয়ে আসছি যে বৃষ্টি পড়তেছে, তোমরা তো আনন্দ ফুর্তি করতে পারবা না যদি জ্বর টর চলে আসে। তো তোমরা দেখতে পেরে গিয়েছো যে স্টেজে বসে এরা যা কী ধুমধাম মজা করতেছে, হই হুল্লোড় করতেছে। তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত, পরবর্তীতে কী করলাম না করলাম সবটাই নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।